দেখো মা, আজ যে আমাদের সনাতন ধর্মটা এই তরণীতে এসে ঠেকেছে মা, এটার জন্য কিন্তু প্রকৃত আমরাই দায়ী। একটু আসছে, একটা কথা ভালোই লাগুক আর মন্দই লাগুক মা, মন দিয়ে শুনবে। দেখো যারা এই যে আমাদের মতো যারা মানে সনাতন কুলে নয়, যারা জবন কুলে এসেছে, তাদের ঘরে ছেলে মেয়েদের দেখবে মা, শুক্রবার হলে যখন তারা নামাজ পড়তে যায়, নিজেরাও যায়, সঙ্গে করে ঘরের যত ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে সঙ্গে করে নিয়ে যায়। তাদের ধর্মের জায়গায় কিন্তু তারা বাবা ঠিক আছে। তাদের তুমি যদি একটা কথা বলো, একজন মানুষের পাশে দেখবে সে 10 জন মানুষ খাড়া হয়ে গেছে। কিন্তু আমাদের বাবা কারোর নামে একটা মন্দ কথা বলবে, পাশ থেকে আরেকজন বলবে বাবা ওকে বলছে, আমি যে কি করবো, আমার দরকার নেই, আমরা পাশ কাটিয়ে পালিয়ে যাই। আমাদের ঘরে ছেলে মেয়েদের আমরা হরিবাসরে আনি না কেন? বাড়ি বসে বাবা পড়াশুনো কর, এত সন্তানকে শিক্ষিত বানায় মা, কিন্তু বানানোর পর দেখা যায় ওই বাবা মার স্থান হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। তখন ওই সন্তানের ঘরে সেই বাবা মার আর স্থান হয় না। শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে, বেদ বিদ্যাও দহ কিছু না কি জানতো, সে যদি গৌরঙ্গ করে সাপ। সন্তানকে যখন জাগতিক শিক্ষা দেবে মা, তার পাশাপাশি তাকে পরমার্থিক শিক্ষাও দান করতে হবে। এই দুই শিক্ষায় যদি সন্তানকে শিক্ষিত করতে পারো, তাহলে সেই সন্তান কখনো তার পিতামাতার অন্তরে আঘাত করতে পারবে না। সন্তানকে আমাদের ভক্তিপথে আনতে হবে না। আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করতে হলে তাদের হাতে দায়িত্ব দিতে হবে, তাদেরকে শেখাতে হবে বাবা। আজ তাদের হাতে যদি আমরা এই দায়িত্বটা তুলে না দিই মা, তাহলে আমাদের এই সংস্কৃতি আস্তে আস্তে তরণীতে তলিয়ে যাবে। তাদেরকে বোঝাতে হবে যে আমাদের এই প্রাচীন, সর্বপ্রথম এই প্রাচীন ধর্ম হলো আমাদের এই সনাতন ধর্ম মা, যেটা রক্ষা করবার দায়িত্ব আমার আপনার মতো ঘরের সন্তানদেরকে। তাদেরকেই সেটা রক্ষা করতে হবে, তাদেরকেই এগিয়ে আসতে হবে। যার জন্য আমার মহাপ্রভু 24 বছর বয়সে তার মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, আমার আপনার মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। জয় রাধে। তাহলে সবাই মিলে একটু প্রভুর জন্য বাহু তুলে হরি বল বলবো নাকি? এটা হাত তুলে দেখে দেখা, আমি হাত তুলতে বলছি, এটা আমার জন্য নয়, তোমাদের জন্যই বলছি। যারা মনে করবে যে আমি তুলবো না, আমি জোর করে তোলাতে পারবো না, তাই না বাবা? এই যে মৃদঙ্গ, এই মৃদঙ্গ শব্দের অর্থ হলো মৃৎযুক্ত অঙ্গ। মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। তাহলে খোল যদি আমি বাজাই তবেই বাজবে, না বাজালে বাজবে না, তাই না বাবা? না বাজিয়ে ফেলে রাখলে বাজবে কখনো? তাহলে আমাদের এই দেহটাও কিন্তু একটা খোল মা। এটা হলো হৃদি অপতেজ মরুদ্গম, এই পঞ্চভূত দ্বারা দেহ আমাদের তৈরি। এই মাটির দেহ যদি আমরা বাজাই তবেই বাজবে, না বাজালে কখনো বাজবে না। আর এই বাজনাটা কোথায় বাজাতে হবে? যেখানে বাজালে কাজে দেবে। আমি বিয়ে বাড়ি যে ডিজের পেছনে কোমর দুলিয়ে নাচবো, ডান্স হাঙ্গামা করবো, ওখানে নেচে কোনো লাভ নাই। যেখানে আসল জায়গা সেখানে তোমাকে হরিবল বলতে হবে, সেখানে তোমাকে এই দেহ খোল আর করতাল বাজাতে হবে, আর বাহু তুলে তার চরণে সমর্পণ করতে হবে। দেখে হাত তুলে করতালি দিয়ে বলো, বলে হরিদা হরি বলে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের কন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের কন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের
বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী যাই বলি হারি ও তার তরঙ্গ বাদী বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী যাই বলি হারি তার তরঙ্গ বাদী সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে সেই তরঙ্গে ডুবছে আমার গোলক বিহারি আজি সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল, হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো তাই আজ সেই হরিনামের বন্যায় ভাষা পাই বলে জয় রাধে। আচ্ছা, যে সকল ভক্ত এখনো প্রসাদ পাননি তাদের জন্য এখনো প্রসাদের ব্যবস্থা আছে, তারা এই দোতলায় গিয়ে আপনারা প্রসাদ পেয়ে আসুন, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছে। জয় রাধে। তা আজকে আমার দয়াল নিতাই চাঁদ সঙ্গে আমার মহাপ্রভু সেই কলির জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিলেন। আস্তে আস্তে এত কথা বলে হবে না, শান্ত হতে হবে। একেতে আমাদের ছোট জায়গা, তারপরে হল মা, একটু আস্তে কথা বললেও জোরে শোনাবে। হ্যাঁ, হরি বল।